হ্যালো এভরিবডি। সো আজকের টিউটোরিয়ালে আমরা শুরু করব অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। এবং আমরা শুরুতে যেটা জানতে হবে আমাদেরকে সেটা হচ্ছে অবজেক্ট আসলে কীভাবে ক্রিয়েট করা হয়। অর্থাৎ আমি আগে টিউটোরিয়ালে আপনাদেরকে বলেছি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এই জিনিসটা বলতে গেলে আমার কেন যেন জিভ লাটকে যায়, অর্থাৎ একটার সাথে একটা মিলে যায়, ওরিয়েন্টেড এরকম হয়ে যায়। সো এনিওয়েজ, সো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে প্রথমে আমাদেরকে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কীভাবে আমরা অবজেক্ট ক্রিয়েট করি। অর্থাৎ সব হিউম্যানের একটা বেসিক, অর্থাৎ একটা প্রিমিটিভ কিছু ক্যারেক্টারিস্টিক্স থাকবে, কিছু বৈশিষ্ট্য থাকবে, যেমন হাত থাকবে, পা থাকবে, মাথা থাকবে, চোখ থাকবে, কান থাকবে। দেন এর আন্ডারে আমরা যখন আমরা একটা করিম নামের একজনকে যখন ক্রিয়েট করব, রহিম নামের একজন, জব্বার নামের একজনকে যখন ক্রিয়েট করব, তখন ওনার সব এই ভ্যালুগুলো, এই ক্যারেক্টারিস্টিকগুলো সবগুলো থাকবে। আবার যখন একজন সরি একজন একটু আগে খিচুড়ি দিয়ে গরুর মাংস খেলাম অ্যান্ড ইট ওয়াজ অসাম। সো আপনারা ঢেক শুনে যারা বলতে পারতেছেন না এখনো, তাদের জন্য একটু পরে নিশ্চয়ই আরেকটা ঢেক আসতে পারে। সো আপনারা রেডি থাকেন। অ্যান্ড যেটা বলতেছিলাম সেটা হচ্ছে সব দারোয়ানদের, সব দারোয়ান হিউম্যান, অর্থাৎ সব দারোয়ানদের হাত থাকবে, পা থাকবে, চোখ থাকবে, মুখ থাকবে। আবার সব বস হিউম্যান, সো সব বসদের চোখ থাকবে, হাত থাকবে, পা থাকবে। এই টাইপের চিন্তা ভাবনা, এই টাইপের ব্যাপার হচ্ছে আমাদের ক্লাসের মধ্যে আমরা দিব, হিউম্যান ক্লাসের মধ্যে। দেন আমরা নতুন একটা যখন দারোয়ান ক্লাস তৈরি করবো, দারোয়ান নামে একটা অবজেক্ট তৈরি করবো, তখন ওই দারোয়ান ক্লাস নয়, দারোয়ান অবজেক্ট, তখন ওই অবজেক্টের মধ্যে, অর্থাৎ ওই দারোয়ানের মধ্যে সব ধরনের হিউম্যানের বৈশিষ্ট্য থাকবে। আবার বসের ব্রেনের মধ্যে যে পরিমাণ কনসেপ্ট থাকবে, যে পরিমাণ চিন্তা থাকবে, দারোয়ানের মাথায় ওই পরিমাণ চিন্তা থাকবে না। সো আমরা আবার আমাদেরকে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে বসের সব প্রপার্টিজ আমরা দারোয়ানকে দিতে পারি না, কিছু বেসিক প্রপার্টিজ আমরা দারোয়ানকে দিতে পারি, যেমন হিউম্যান প্রপার্টিজগুলো। সো এটা হচ্ছে আমাদের বেসিক্যালি অবজেক্টের কনসেপ্ট। সো আমরা অবজেক্টে কীভাবে ক্রিয়েট করি আপনাদেরকে দেখানো যাক। অবজেক্ট ক্রিয়েট করতে হলে আমাদেরকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে ক্লাস ক্রিয়েট করতে হবে। সো ক্লাস ক্রিয়েট করার জন্য আমাদের বেসিক সিনট্যাক্সটা এরকম, CLA SS। দেন আমাদেরকে অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট নয়, আমরা ফাংশন ক্রিয়েট করার সময় আমরা দেখেছি এবার ফার্স্ট ব্র্যাকেট ইউজ করা হয়, বাট ফার্স্ট ব্র্যাকেট নয়, সেকেন্ড ব্র্যাকেট, সরাসরি সেকেন্ড ব্র্যাকেট। এবং ক্লাস, শুধু ক্লাস নয়, ক্লাসের পর আমরা নেম লিখবো এবং ক্লাস নেমের পরে সরাসরি সেকেন্ড ব্র্যাকেট। যেমন ধরা যাক আমরা একটা হিউম্যান নামে একটা ক্লাস তৈরি করি। এই ক্লাসের মধ্যে আমরা আমাদের প্রপার্টিসগুলো দিব, অর্থাৎ আমরা হিউম্যান ক্লাসকে আমরা কী কী প্রপার্টিস দিতে চাইতেছি সেগুলো আমরা ইনসার্ট করবো। তো প্রপার্টিস ডিক্লারেশনের ক্ষেত্রে প্রথমে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে স্কোপ আইডেন্টিফায়ার অথবা স্কোপ রেজলিউশন বলা হয় এটাকে সম্ভবত। সো স্কোপ আইডেন্টিফায়ারটা অ্যাকচুয়ালি এরকম 5 ধরনের হয়ে থাকে পিএইচপি এর ক্ষেত্রে, পিএইচপি ক্লাসের ক্ষেত্রে। একটা পিএইচপি ক্লাসে আমরা 5 ধরনের স্কোপ রেজলিউশন অথবা স্কোপ রেজলিউশন অপারেটর অথবা স্কোপ আইডেন্টিফায়ার বলা যেতে পারে। আমি ঠিক শিওর না কোনটা বই খাতা বলা হয়, বাট এই ধরনের নাম একটা। সো এটা হচ্ছে 5 ধরনের: পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড, ফাইনাল, ফাইনাল কাজ করতেছে না সম্ভবত, ফাইনাল নয়, স্ট্যাটিক, অ্যান্ড ফাইনাল হওয়ার কথা, বাট সম্ভবত এটা অ্যাবস্ট্রাক্ট আর ফাইনালি হওয়ার কথা, বাট এটা ফাইনাল হচ্ছে না, এবং অ্যাবস্ট্রাক্ট সম্ভবত। সো অ্যাবস্ট্রাক্ট নয়, আমার যতদূর মনে পড়তেছে এটা ফাইনাল। বাট আপাতত আমরা 4টা সম্পর্কে শিখি, কেননা ওই জিনিসটা আমাদের খুব বেশি একটা প্রয়োজন পড়ে এরকম নয়। বাট তবু আপনাদেরকে পরে যখন আমার মনে পড়বে আপনাদেরকে জানিয়ে দেবো। বাট আজকে আমরা শিখবো আপাতত 3টা নিয়ে মোটামুটি। সো স্ট্যাটিকটা আপাতত বাদ রাখি, আমরা 3টা শিখি: পাবলিক, প্রাইভেট এবং প্রোটেক্টেড। সো এটা হচ্ছে আমাদের স্কোপ মডিফায়ার অথবা স্কোপ আইডেন্টিফায়ার অথবা স্কোপ রেজলিউশন অপারেটর। এনিওয়েজ, আমি কোনোভাবে মনে করতে পারতেছি না। সো আমরা এখানে যেভাবে আমরা ডিক্লেয়ার করবো প্রপার্টিসগুলো, যেমন ধরো যে হিউম্যানের হাত থাকতে হবে। সো হাত থাকতে হবে, এখানে আমরা পাবলিকের ক্ষেত্রে আমরা একটা পাবলিক মানে হচ্ছে অ্যাকচুয়ালি এই জিনিসটাকে আমরা যে কোনো জায়গা থেকে কল করতে পারি, অর্থাৎ আমাদের ক্লাসের ভিতরেই কল করতে হবে। আমরা ফাংশনের ক্ষেত্রে দেখেছিলাম যে আমরা কোনো ফাংশনের ভিতরে কোনো ভ্যারিয়েবল ক্রিয়েট করা হলো, সেটা শুধুমাত্র ফাংশনের ভিতরেই ভ্যালিড হয়, আমরা বাইরে এই ভ্যারিয়েবলটাকে ইউজ করতে পারি না। সো ঠিক সেরকম করে ক্লাসের ভিতরে আমরা যদি পাবলিক নাম দিয়ে কোনো একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করি, অ্যাকচুয়ালি ভ্যারিয়েবল, আপনারা ঠিকই শুনেছেন ভ্যারিয়েবল, আমি প্রপার্টিস বলতেছি এখন, বাট এটাকে ভ্যারিয়েবল বলা যায় কেননা আমরা একই স্টাইলে ডিক্লেয়ার করে থাকি। যেমন ধরা যাক আমরা হ্যান্ড নামের একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করলাম, বাট অ্যাকচুয়ালি এটা ভ্যারিয়েবল নয়, এটাকে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে আমরা যখন ক্লাসের ভিতরে ক্রিয়েট করবো তখন আমরা এটাকে প্রপার্টিস বলবো, অর্থাৎ এটার নাম প্রপার্টিস হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন একই স্টাইলে আমি ডিক্লেয়ার করেছি, ঠিক যেভাবে আমি ফাংশনের ভিতরে কোনো একটা ভ্যারিয়েবলকে ডিক্লেয়ার করতাম $, ডলার মার্ক এবং পরে আমাদের ভ্যারিয়েবলের নেম। বাট অ্যাকচুয়ালি আমরা দেখতে পাচ্ছেন প্রথমে আমি একটা স্কোপ মডিফায়ার দিয়ে দিয়েছি। সো এটা হচ্ছে আমাদের একটা প্রপার্টি। সো পাবলিক প্রপার্টিটা হচ্ছে আমরা এই হ্যান্ডটাকে আমি বাইরে যে কোনো জায়গা থেকে কল করতে পারি, বাট প্রাইভেটের ক্ষেত্রে আমরা এই জিনিসটাকে শুধুমাত্র এই ক্লাসের ভিতরে, অর্থাৎ আমি যদি এখানে একটা প্রাইভেট নেম ক্রিয়েট করি, অথবা আমরা এখানে নেম দেওয়া যায় পাবলিক নেম, এবং আমরা যদি একটা প্রাইভেট হ্যান্ড নামে একটা ভ্যারিয়েবল তৈরি করি, অর্থাৎ হ্যান্ড নামে একটা প্রপার্টি তৈরি করি,
দেন এই জিনিসটাকে আমি বাইরে কোথাও থেকে কল করতে পারবো না, এবং বাইরে কোথাও ইউজ করতে পারবো না, শুধুমাত্র এই ক্লাসের ভিতরে, এই হিউম্যান ক্লাসের ভিতরে আমাকে ইউজ করতে হবে। বাট প্রোটেক্টেডের কাজটা হচ্ছে ঠিক প্রাইভেটের মতো, বাট সাব ক্লাসের ক্ষেত্রে পাবলিক হিসেবে কাজ করে। অর্থাৎ আপনাদেরকে একটু প্যাচ লাগিয়ে ফেলেছি। সাব ক্লাস ব্যাপারটাকে আরেকবার বলে নেওয়া যাক। সো সাব ক্লাস হচ্ছে ক্লাস হচ্ছে হিউম্যানের আন্ডারে দারোয়ান রয়েছে, প্রোগ্রামার রয়েছে, বস রয়েছে, চিফ এক্সিকিউটিভ রয়েছে, অ্যাকাউন্টেন্ট রয়েছে। সো এগুলোর প্রত্যেকটা হচ্ছে একটা করে সাব ক্লাস। দেন সাব ক্লাসের আন্ডারে বিভিন্ন মানুষ রয়েছে, যেমন ধরা যাক অ্যাকাউন্টেন্টের নাম হচ্ছে কুদ্দুস, দেন বসের নাম হচ্ছে গিয়ে কাশেম। দেন এভাবে আমরা ডিফারেন্ট নেম রয়েছে বসদের, এবং বিভিন্ন সাব ক্লাসের আলাদা আলাদা নেম রয়েছে। সো এটা হচ্ছে সাব ক্লাস, অর্থাৎ দারোয়ান একটা সাব ক্লাস, প্রোগ্রামার একটা সাব ক্লাস, হিউম্যান ক্লাসের সাব ক্লাস। সো হিউম্যান ক্লাসের সাব ক্লাসের মধ্যে আমরা যদি এই কোনো একটা ভ্যারিয়েবলকে ইউজ করতে চাই, বাট কোনো ক্লাসের বাইরে থেকে আমি ইউজ করতে না চাই, অর্থাৎ আমি চাইবো না যে ইউজার যেন একটা ক্লাসের বাইরে থেকে কল করতে পারে, সো সেক্ষেত্রে আমি ইউজ করবো প্রোটেক্টেড। সো আপনারা নিশ্চয় বুঝতে পারতেছেন যে প্রোটেক্টেডটা অ্যাকচুয়ালি প্রাইভেট, বাট কোনো সাব ক্লাসের ভিতরে এটা প্রাইভেট নয়। সো এই জিনিসটাকে অ্যাকচুয়ালি এভাবে বলা হয় ক্লাস, প্যারেন্ট ক্লাস এবং চাইল্ড ক্লাস। অর্থাৎ হিউম্যানের একটা প্যারেন্ট চাইল্ড ক্লাস হচ্ছে, অর্থাৎ শিশু বাচ্চা ক্লাস। সো শিশু বাচ্চা ক্লাস হচ্ছে দারোয়ান। দেন ধরা যাক প্রোগ্রামার, দেন প্রোগ্রামারের আন্ডারে প্রোগ্রামার, বস, নর্মাল প্রোগ্রামার রয়েছে। সো নর্মাল প্রোগ্রামারের একটা প্রোগ্রামারদের একটা চাইল্ড ক্লাস হচ্ছে বস প্রোগ্রামার এবং নর্মাল প্রোগ্রামার, এবং বস প্রোগ্রামারের প্যারেন্ট ক্লাস হচ্ছে প্রোগ্রামার, অ্যান্ড প্রোগ্রামারের প্যারেন্ট ক্লাস হচ্ছে হিউম্যান। সো চাইল্ড একেবারে যদি আমরা গ্র্যান্ড চাইল্ডে চলে যাই, অর্থাৎ নর্মাল বস প্রোগ্রামারের ক্ষেত্রে হিসাব করি, বস প্রোগ্রামারের গ্র্যান্ড প্যারেন্ট ক্লাস হচ্ছে হিউম্যান ক্লাস। সো আপনারা যারা বুঝতে পারতেছেন অ্যাকচুয়ালি আপনারা একটু খাতা লিখে নেবেন আমি যে কথাটা বলেছি, খাতা লিখে একটা অ্যারো মার্কের মাধ্যমে আপনারা ইউজ করতে পারেন। সো জাস্ট সিম্পলি অ্যারো মার্কের মাধ্যমে যদি আপনারা লিখে আপনারা জিনিসটা খেয়াল করেন, তাহলে আপনারা বুঝতে পারবেন রিলেশনটা কীরকম। সো পাবলিক কোনো একটা প্রপার্টি আমি সব জায়গায় ইউজ করতে পারবো, ইভেন ক্লাসের বাইরেও। বাট প্রাইভেট প্রপার্টি আমি ক্লাসের বাইরে ইউজ করতে পারবো না, প্রোটেক্টেড প্রপার্টি আমি ক্লাসের বাইরে ইউজ করতে পারবো না, বাট সাব ক্লাসের ভিতরে ইউজ করতে পারবো, চাইল্ড ক্লাসের ভিতরে ইউজ করতে পারবো। সো এটা হচ্ছে আমাদের পাবলিক, প্রাইভেট এবং প্রোটেক্টেড। সো পাবলিক, প্রাইভেট এবং প্রোটেক্টেড আমাদের গেল। দেন আমি আপনাদেরকে এখন ছোট্ট একটা ডেমনস্ট্রেশন দেখানো যায় যেগুলো নিয়ে কীভাবে কাজ করা হয়, শুধুমাত্র পাবলিক দিয়ে আপনাদেরকে দেখানো। সো পাবলিক একটা ভ্যারিয়েবল রয়েছে আমাদের। দেন আমরা যদি এখানে নেম রয়েছে পাবলিক একটা, সো আমরা এখন কীভাবে এই নেমটাকে পেতে পারি। সো আমরা যদি একো আউট করে নেব, আপনারা দেখতে পাবেন এখানে বলবে যে কোনো একটা এরর পাবো আমরা। আপনাদেরকে দেখানো যাক সরাসরি। সো আমি যদি এটাকে রান করি, অ্যান্ড কয়েকটা আগেই লোড করা রয়েছে আমার পেজ। সো আমি যদি এটাকে এবং আমি ফাইল ইউজ করেছি, সো আমাকে লোকাল হোস্ট থেকে যেতে হবে, http। সো আপনারা দেখতে পাচ্ছেন আনডিফাইন্ড ভ্যারিয়েবল চলে আসছে, বাট আমি যদিও এখানে ভ্যারিয়েবলটাকে ক্রিয়েট করেছি। সো আমি যদি এখানে নেম ইকুয়ালস টু কিছু একটা, সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি কোনো ভ্যারিয়েবল পাইনি, ভ্যালিউ পাইনি, কেন আমি এখানে কোনো কিছু অ্যাসাইন করি না আমাদের ভ্যারিয়েবলে। সো এখন আমি চলে আসি আমাদের বেসিক জানাশোনা অথবা পড়াশোনার ক্ষেত্রে, যেটা হচ্ছে আমরা কীভাবে ভ্যারিয়েবলকে প্রপার্টিকে আমরা কীভাবে অ্যাসাইন করতে পারি। সো প্রপার্টিকে কোনো একটা ক্লাসের প্রপার্টিকে অ্যাসাইন করার ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হয় সেটা হচ্ছে প্রথমে আমাদেরকে ডিক্লেয়ার করতে হবে নিউ একটা ক্লাস। সো করিম নামে বস নামে আমরা একটা নতুন আমরা নতুন একটা অবজেক্ট তৈরি করবো। সো নতুন অবজেক্ট তৈরি করার ক্ষেত্রে আমাদেরকে এই ক্লাসের আন্ডারে, আপনারা দেখতে পাচ্ছেন যে এই ক্লাসটাকে নতুন করে ক্রিয়েট করতে হবে, অর্থাৎ নিউ হিউম্যান লিখবো আমরা, সিম্পলি নিউ হিউম্যান। দেন একটা ফার্স্ট ব্র্যাকেট ওপেনিং এবং ফার্স্ট ব্র্যাকেট ক্লোজিং, ঠিক আমরা যেভাবে ফাংশন ইউজ করি। আপনারা দেখতে পাচ্ছেন একটু কনফিউজিং ব্যাপারটা, যে আমরা হিউম্যানের ক্ষেত্রে, আমরা ক্লাসের ক্ষেত্রে, ফাংশনের ক্ষেত্রে আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেট ওপেনিং এবং ফার্স্ট ব্র্যাকেট ক্লোজিং ইউজ করি, বাট এখানে ইউজ করি না। বাট যখন আমরা নিউ একটা হিউম্যান তৈরি করতে যাই তখন আমরা এই জিনিসটাকে ইউজ করি। সো বস ইকুয়ালস টু নিউ হিউম্যান, আমরা নতুন একটা হিউম্যান আমরা হিউম্যান ক্লাসের সব প্রপার্টিস, নেম প্রপার্টিসটা বসের মধ্যে রয়েছে, এখানে যদি আরও প্রপার্টিস থাকতো সবগুলোই বসের মধ্যে চলে আসতো। দেন আমরা যেটা করবো সেটা হচ্ছে বসের নেমটা আমরা আইডেন্টিফাই করবো। সো বসের নেমটা আইডেন্টিফাই করতে কীভাবে করা হয় আপনাদেরকে দেখানো যাক। আমরা লিখবো বস, দেন একটা তীর চিহ্ন, আপনারা খেয়াল করুন তীর চিহ্নটা কীভাবে দিয়েছি, একটা হাইফেন, দেন একটা তীর চিহ্ন, গ্রেটার দেন সাইন, ইকুয়ালস টু নেম, অর্থাৎ আমি ডলার সাইন ছাড়া শুধু নেমটা লিখবো, অর্থাৎ ডলার সাইন ছাড়া, আমরা ডলার সাইন সহ ডিক্লেয়ার করেছি, বাট আমরা লিখবো ডলার সাইন ছাড়া, কেননা আমরা এখানে নতুন আমরা বস ক্লাসের মধ্যে, বস অবজেক্টের মধ্যে আমরা নেমটাকে দিতে চাচ্ছি। সো বস অবজেক্টের ভিতরে আমরা এখন নেম লিখবো, ধরা যাক কাশেম। সো কাশেম হচ্ছে আমাদের বসের নাম। এনিওয়েজ, সো
এখন যদি আমরা এটাকে প্রিন্ট আউট করতে চাই, আমরা সিম্পলি নেম লিখবো না, আপনারা দেখতে পাবেন। এখন যদি আমি echo নেম লিখি, আনডিফাইন্ড ভ্যারিয়েবল আসতেছে। বাট আমি যদি এখানে বস নেম লিখি, এখন দেখবেন আপনারা আশা করি ঠিকভাবে কাজ করবে। দেখতে পাচ্ছেন কাশেম চলে আসছে বসের নাম। এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি বেসিক আমরা কীভাবে প্রপার্টি ডিক্লেয়ার করে থাকি আমরা ইউজার কোনো একটা ক্লাসের। অ্যান্ড আরেকটা সিস্টেম রয়েছে, সেটা হচ্ছে আমরা এখানেই ডিক্লেয়ার করে দিতে পারি। এখানে ভিতরে ক্লাসের ভিতরে যদি আমরা ডিক্লেয়ার করতে চাই, সেটা হচ্ছে যেভাবে করবো আমরা, সেটা হচ্ছে দিস $, দেন দিস লিখতে হবে আমাদেরকে। এটা সব ক্ষেত্রে প্রযোজ্য, এটা সব ক্ষেত্রে ইউজ করা হয় এইভাবে। সো আপনাদেরকে মুখস্থ করে ফেলতে হবে এই জিনিসটা। দিস, দেন একটা হাইফেন, দেন একটা তীর চিহ্ন অর্থাৎ গ্রেটার দেন চিহ্ন, সব মিলে একটা তীর চিহ্নের মতো হবে। দেন নেম ইকুয়ালস টু, আমি যদি এখানে কাশেম লিখি অ্যান্ড এই লাইনটাকে যদি আমি রিমুভ করে দিই, এখন আপনারা দেখতে পাবেন সরি। সো আমি এখন যেটা করবো সেটা হচ্ছে যে সিম্পলি আমি দিস নেমটাকে ইকো আউট করবো। আমাদের বসের এখন কোনো প্রয়োজন হবে না, কেন আমি অলরেডি এখানে ডিক্লেয়ার করে দিয়েছি যে এটা ভ্যালুটা কী হবে। সো দিস নেম কোনো একটা কারণে কাজ করতেছে না। অ্যান্ড আমি যদি এটাকে একটা ভ্যারিয়েবল আন্ডারে নিয়ে যাই, সেক্ষেত্রে হয়তো বা কাজ করতে পারে। আর আমি যদি এটাকে সরাসরি ভ্যারিয়েবল হিসেবে ডিক্লেয়ার করি, সম্ভবত কাজ হবে। অ্যান্ড হচ্ছে না, বাট বেসিক কনসেপ্ট অ্যাকচুয়ালি এরকম। সো অলরেডি 11:30 হয়ে গেছে, অ্যান্ড আপনাদেরকে দেখালাম কীভাবে নিউ অবজেক্ট তৈরি করতে হয় এবং কীভাবে নিউ ক্লাসের মধ্যে আমরা প্রপার্টি সেট করতে পারি। বাট নেক্সট টিউটোরিয়ালে আপনাদেরকে দেখানো হবে কীভাবে আমরা দিস ভ্যারিয়েবলের মাধ্যমে আমি আমাদের প্রপার্টিগুলোকে আমরা ডিক্লেয়ার করতে পারি, আমাদের অ্যাসাইন করতে পারি। সো নেক্সট টিউটোরিয়ালে আপনাদের সাথে আবারও দেখা হবে, এবং আশা করি নেক্সট টিউটোরিয়ালে কোনো ভুল করা হবে না। সো সে পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করতে হবে। আমি সাইন অফ করতেছি ফয়সাল আহমেদ ফ্রম বিডিএক্স।